লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জের এক শিশুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ধারে ধারে ঘুরেও ভুক্তভোগী পাচ্ছে না উপযুক্ত বিচার। সিরাজগঞ্জ জেলা সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া 23 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ওই এলাকার মৃত বারেক শেখের ছেলে ফারুক শেখ রোববার 11 মে সকালে ক্ষুদ্র শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র নাইম নামের এক শিশুকে মারধর করে। মারধরের এক পর্যায়ে শিশুর আর্তনাদ ও পথযাত্রীরা উত্তেজিত হলে মারধর বন্ধ করেন। ভুক্তভোগী নাইমের মা হোসনা বেগম বলেন, দোকানে যাওয়ার সময় পথিমধ্যে লিচু গাছ থেকে 2টি লিচু পড়ে থাকতে দেখে মাটি থেকে কুড়িয়ে 2টির মধ্যে একটি ভালো হওয়ায় ওই লিচুটি তুলে নেয় নাইম। এ সময় দোকানদার ফারুক নাইমকে দেখে প্রথমে মুখমণ্ডলে চড়-থাপ্পড় ও গলা চেপে ধরে পিঠে বেধড়ক মারধর করতে থাকে। স্থানীয়দের হস্তক্ষেপে আমার সন্তান নাইমকে ছেড়ে দেয় ফারুক। এর আগে নাইমের পিতাও না থাকায় তাকে মারধর করেছে। এখন নাইমের চিকিৎসা চলছে, তবে বিচারের আশ্বাসে ধারে ধারে ঘুরলেও সমাধান পাচ্ছি না। সুষ্ঠু বিচার না পেলে আইনের শরণাপন্ন হব। এ ঘটনায় অভিযুক্ত ফারুক শেখ বলেন, আমার 3টি লিচু গাছের মধ্যে একটি গাছে লিচু বেশি ধরায় বিভিন্ন সময় লিচু চুরি করে বিক্রি করে থাকেন। ওই দিন তাকে হাতে নাতে ধরে মাত্র 4 বার হালকা করে থাপ্পড় দেওয়া হয়েছে। ভিডিওটি কে বা কারা আরও জটিল করে প্রকাশ করেছে, তবে এ ঘটনায় আমি অনুতপ্ত। সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা বলেন, শিশুর পরিবার চাইলে আমরা সর্বোচ্চ তাদের সহযোগিতা করব। শিশু নির্যাতনের বন্ধে সরকার বদ্ধপরিকর। মামলা থেকে শুরু করে বিনামূল্যে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। নিউজ ডেস্ক, দৈনিক আমার বাংলাদেশ।